আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ আপনাদের দেখাবো যে মার্কশিট মার্কশিটের কাজ কিভাবে করে। তো প্রথমে আমি যে কাজটা করেছি এখানে নাম্বারগুলা আমি তুলে নিয়েছি। এখানে নাম্বারগুলো তুলে নিয়েছি। এরপরে আমরা পরে কাজ সাজিয়েছি। তো এখানে নাম্বার তুলেছি আমি, কোন সাবজেক্টে কত পেয়েছে। এখন মূল বিষয়টা হলো যে গ্রেডিং এর বিষয়টা। এখানে আমাদের কিন্তু গ্রেডিং করা আছে। তো আমি চাইলে কিন্তু কপি পেস্ট করতে পারতাম, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা কপি পেস্ট করছি না, জাস্ট দেখাবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একবারে ফর্মুলা বারে চলে যাব। ফর্মুলা বারে যাওয়ার পরে আমরা প্রথমেই সূত্র অনুযায়ী বা শর্ত অনুযায়ী দিব। প্রত্যেকটা কাজে শর্ত থাকে, এটারও শর্ত আছে। যেমন এ প্লাস 80 পাইলে এ প্লাস, 70 পাইলে এ গ্রেড, 60 পাইলে এ মাইনাস, 50 পাইলে বি। এইভাবে আপনার শর্ত আছে। প্রত্যেকটা কাজেই এক্সেলে শর্ত থাকবে। এই শর্তের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। তো চলে যাই আমরা ফর্মুলা বারে যাওয়ার পর আমরা ইকুয়াল ইফ দিব। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পর আমরা যে সেলটাতে আমাদের নাম্বারটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে গ্রেটার দেন দিব। কি দিব? গ্রেটার দেন ইকুয়াল 80, কমা। বলা হচ্ছে যে এই সেলটা যদি 80 পাই অথবা তার বেশি পাই, 80 অথবা তার বেশি পাই, তাহলে এই সেলটাই কি পাবে? এ প্লাস পাবে। তো আমরা এ প্লাস দিয়ে দিলাম ইনভার্টেড কমার ভিতরে। এটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম প্রথম যে শর্ত, সেই শর্ত অনুযায়ী বলা হচ্ছে যে এই সেলটা যদি 80 অথবা 80-র বেশি পাই, তাহলে এই সেলটা এ প্লাস হিসেবে গণনা করা হবে। তো আমরা এই সেলটাতে দিচ্ছি এই কারণেই যে একটা সেলে সবগুলো সূত্র শর্ত যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি এক টান দিলে সবগুলো বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে কাজ সহজ করার জন্য আমরা এটা কপি করে নিতে পারি। এতটুকু কপি করে নিয়ে এটা পেস্ট করে দেব। ইকুয়াল বাদে কপি করতে হবে। কপি, এখানে পেস্ট করে দিলাম। এখন বলা হচ্ছে এটা কি হবে? এটা হলো যে হবে আপনার এ। এখানে হবে 70 পাইলে এ। আমরা আবার পেস্ট করব। তাহলে এখানে কত হবে? 60, 70, 60 হবে। 60, এটা হবে এ মাইনাস এ মাইনাস। তো এখানে আমরা আবার পেস্ট করব। এখানে আমরা 60 দিয়েছি, এখানে হবে 50। 50-এ কি পাবে? 50-এ পাবে বি। বি দিয়েছি। এরপরে এখানে আবার পেস্ট করলাম। এরপরে 40, এখানে হবে 40। 40-এ একটা ব্যক্তি সি পাই, সি দিয়ে দিলাম। এরপরে 33, যদি কোনো ব্যক্তি 33 অথবা তার বেশি পায়, তাহলে সেই ব্যক্তি কি পায়? ডি পায়। তো আমরা এখানে ডি লিখে দিলাম। ডি লিখে দিলাম। তো এখানে আদারওয়াইজ কি হবে? ফেল হবে। তো আমরা কি একটা কাজ করতে পারি, আমরা যে শর্তগুলো দিয়েছি সেই শর্তের বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ফেল হবে। তো আমরা ইনভার্টেড কমা দিলাম, কমা দিয়ে এফ এ আইএল দিয়ে দিলাম, ফেল, ইনভার্টেড কমা। তারপর আমাদের যে কয়টা ইফ, সেই কয়টা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। 1, 2, 3, 4, 5, 6টা। 1, 2, 3, 4, 5, 6। লাস্টের 6টা দেওয়ার পরপরই এখানে ব্র্যাকেটটা কালো হয়ে গেছে। এখন আমরা ইন্টার দিয়ে দিব। ইন্টার দিয়ে দিলে দেখেন এটার সাথে মিলে গেছে, এখানে এ মাইনাস চলে আসছে। টান দিলে চলে আসছে। তারপরে যদি নিচের দিকে দেন,
দেখেন ফেল চলে আসছে, কারণ এখানে শর্তের বাইরে আছে, এই জন্য ফেল চলে আসছে। তো আমাদের ফেলটা দরকার নাই, এই যে এখানেও কোনো সংখ্যা দেওয়া নাই, তাই ফেল আসছে। তো এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে এটা বের করছি লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট সেম ওয়ে, শুধুমাত্র আমরা কি করব, লেটার গ্রেডের জায়গায় গ্রেড পয়েন্ট দেব, লেটার গ্রেডের জায়গায় গ্রেড পয়েন্ট দেব। তো এখানে আমরা কি করব, এটা আমরা কপি করব, কন্ট্রোল সি, কপি করে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এসে পেস্ট করব, ফর্মুলা বারে এসে পেস্ট করার পরে তাহলে আমরা 80 পাইলে কি দিব, 5.00, 70 পাইলে 4.00, 60 পাইলে 3.50, যদি 50 পাই কেউ তাহলে সেটা হবে 3.00, 40-এ সি, সিতে কি হবে 2 পয়েন্ট হবে, 2.00, আর 33-এ কি হবে 1 পয়েন্ট হবে, 1.00। সেম ভাবে আমরা এখানে ইন্টার দিয়ে দিতে পারি, ইন্টার দিয়ে দিলে এই যে দেখেন 3.50 চলে আসছে শর্ত অনুযায়ী। এই যে একটা আগের মতো আবার ফেল আসছে, কারণ এটা শর্তের বাইরে, এই জন্য এটা ফেল আসছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে জিপিএ উইদাউট অপশনাল, তো আমরা এটা মার্জিন সেন্টার করে দিতে পারি। অপশনাল সাবজেক্ট, এখানে বলা হয় যে কোনো ব্যক্তি যদি এই এক্সট্রা যে সাবজেক্ট অপশনাল যে সাবজেক্ট থাকে, এই অপশনাল সাবজেক্টে যদি কেউ 3-এর বেশি পায় তাহলে ওখান থেকে 2 মাইনাস হয়। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ইকুয়াল এসএল মাইনাস 2 দিতে পারি, দিয়ে ইন্টার দিয়ে দিব, যে 3 চলে আসছে। তো এখানে আমরা বের করানোর আগে এটা আমরা মার্জিন সেন্টার করে নিব। এখানে আমরা করব যেটা ইকুয়াল ইফ দিব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এখানে ডাবল ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়ে যাবে। দেওয়ার পরে এমআইএন দিতে কি দিতে হবে, এমআইএন মিনিমাম। বলা হচ্ছে যে এই সেলটা যদি এখান থেকে আমরা এটা নাম্বারগুলো সিলেক্ট করে দেব, এখান থেকে এই সেল একটা ব্র্যাকেট ক্লোজ করব, একটা ব্র্যাকেট ক্লোজ করব। বলা হচ্ছে এই সেলটা যদি 33-এর কম পাই তাহলে আমরা কি দিব, লেস দেন কি দিব, লেস দেন 33, লেস দেন 33, কমা ইনভার্টেড কমা ফেল, FAIL, ফেল ইনভার্টেড কমা। বলা হচ্ছে এই সেলটা যদি এই সেলগুলোর মধ্যে, এই যে এখানে যে সেলগুলো, এই সেলগুলোর মধ্যে যদি কেউ 33-এর কম পায় তাহলে সেই ব্যক্তি কি হবে, ফেল হবে। আচ্ছা, এরপর কমা দিব, কমা দেওয়ার পর সাম দিব, এসইএম সাম, সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিব। দেওয়ার পরে আমরা এই যে এখানে যে পয়েন্টগুলো বের হয়েছে এগুলো আমরা একটা একটা করে যোগ করব। প্লাস দিয়েছি, এখানে যে প্লাস দিব, প্রত্যেকটা কিন্তু আলাদা 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 ভাবে প্লাস দিতে হবে, আলাদা আলাদা ভাবে প্লাস না দিলে এইটা হয় না। প্লাস দিলাম প্রত্যেকটা, দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করব, একটা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পরে আমরা ভাগ দিব, ভাগ চিহ্ন দিব, ভাগ দিয়ে আমাদের এখানে কয়টা সাবজেক্ট, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ভাগ আমরা 9 দিব, যে ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে ইন্টার দিয়ে দিব। এই দেখেন 3.94 চলে আসছে,
ওখানেও 3.94, এখানেও 3.94। এখন শুধু বাকি আছে আমাদের এটা হলো যে আপনার মার্জিন সেন্টার করে নিলাম, যে এই যে অতিরিক্ত যে সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, এই অপশনাল সাবজেক্টটা অ্যাড করতে হবে এখানে। তো আমরা কি করতে পারি, আমরা এটা কপি করতে পারি, আগের মতো এরকম কপি করে নেব। এখানে যাব, সূত্রতে যাব, সূত্রতে যাওয়ার পর এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি, কপি দেওয়ার পর ইন্টার দিব, কপি দেওয়ার পরে ইন্টার, মানে আমি ওর থেকে ধার করলাম, ধার করার পরে আবার ফেরত দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, সেলটাতে ক্লিক করব, সেলটাতে ক্লিক করার পরে ফর্মুলা বারে ক্লিক করব। ফর্মুলা বারে ক্লিক করার পর আমরা এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে শুধুমাত্র আমরা কি করব, এই যে এখানে লাস্টে যে অপশনটা আছে, এখানে আমরা ভাগের আগে আর কি এটা ক্লিক করে প্লাস চিহ্ন দিয়ে এই লাস্টে যে আমরা 3 পয়েন্ট পেয়েছি, এই 3 পয়েন্টটা আমরা অ্যাড করে দিব। এখন আপনি ইন্টার দিয়ে দিবেন, ইন্টার দিয়ে দিলে হয়ে যাবে। 4.27 আছে, যদি আপনি এটা কমাই দেন তাহলে 28 হয়ে যাবে। এটাই আজকের মতো, যে আপনার মার্কশিটে কাজ কিভাবে করতে হয় এটা সেন্টারে নিয়ে আসা, এটা হচ্ছে যে আপনারা সবাই পারেন অ্যাজ ইউজুয়াল। কিভাবে নিয়ে আসতে হয়, এইভাবে সেন্টার করে দিলে হয়। ধন্যবাদ।